হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি চলে এসেছি কোথায় পাবো তারে পরবর্তী অংশ পড়ার জন্য। লেখক বোলপুরের পথে যাত্রা করেছিলেন পৌষ মেলায় যাবেন বলে, কিন্তু ট্রেনে বসে বসেই তার মনের স্মৃতিপটে ভেসে উঠেছিল মৌলিক্ষার অভিজ্ঞতা। সেটাই তিনি ভাবছিলেন। যখন তার ঘোর ভাঙল, তখন দেখলেন তিনি বোলপুর স্টেশনে এসে পৌঁছেছেন। দেখি এবার তার সামনের যাত্রাপথে আর কি কি ঘটনা হয়। সঙ্গে থাকবেন। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। মনে হলো রেলগাড়ির তাবৎ লোক গাড়ির ঘর খালি করে নেমে গেল। কেউ আর কোথাও যাবে না, সকলেরই যেন বোলপুরে গন্তব্য, গতি। যত অবল বোলা সব হেথাতে। ঝোলাঝুলি নিয়ে আমিও তখন স্টেশনের দাওয়ায়, কিন্তু মলুটির ঘোর তখনও মনে। আমার প্রথম দেখা রাড়ের কীর্তন তখনও যেন আখরের পৌনঃপুনিক বলে বাজছে। মনের নজর পড়ে আছে মৌলিক্ষার মাঠে, সেই সূর্যডোবা আলো ছায়া প্রান্তরে, যেখানে অরূপের খেলা খেলে নরনারীর জীবন্ত মিথুন মূর্তিত বন্ধকাম নীলায়। তারপরেও মলুটিতে বারেক গিয়েছি, দেখেছি সব, তবু প্রথমবারের তুলনা যেন নেই। সেই দেখা, সেই একই দেখা, যখন বিচার ছিল না আচরণ দর্শনে। তারপরে যা দেখেছি, শুধু দেখেছি। প্রথমে যা দেখেছিলাম সেই স্বপ্ন আঁকা চোখে। দেখেছি কি দেখিনি, সত্য না মিথ্যা, বিস্ময়ের আবেগে দেখা, সেই দেখাটা সত্য হয়ে আজও আছে মনে। অনুসন্ধিৎসা, বিচার বিশ্লেষণ, যত প্রকার প্রকরণে দেখা, তার কোনো দাগ নেই মনে। ওদিকে না, এদিকে আসুন, ওপারে যেতে হবে শশার, পোল পেরিয়ে। তখনও সিরাজদৌল্লা ভিড়ে হারিয়ে যায়নি, ছেড়েও যায়নি, বরং আবার হাত বাড়িয়ে বলে, দিন না একটা কিছু আমার হাতে দিন। না না, তাই কি কখনো হয়? বটে, আমার হাতে বোঝা, কাঁধে বোঝা, বোঝা সকলই আপন, বাহক না পেলে তা আপনিই নেব, সিরাজের ঘাড়ে তা চাপাতে পারি না। বলি, না না চলুন, ঠিক আছে, কুলি টুলি। যা বলছে তাই শুনুন না কেন শশার, মিছে প্যাচাল কেন? এ তো আর লুট করাকারি নয় যে যেখানে যার বাজনদার তাকে সেখানে তাই বাজাতে দাও। অতুল দাস কিলিনার সিরাজ তেমনি করে হেসে বলে, কুলি টুলি মেলাই আছে, কিন্তু প্যাসেঞ্জার দেখেছেন কত? কলকাতার গাড়িও তো এসেছে ওপারে, দিন একটা দিন আমাকে। হ্যাঁ শশার, না দেন তো এমনি করেই নেব। বাঁধানো বাংলার মসনদখানি আলখাল্লা সদৃশ্য গরম কোটের যে পকেটে ঢুকেছে, সেটিকে বলতে পারো হাতভর এক গর্ত। এখন সেই পোশাকটি সকল বোতাম খোলা। দেখতে যদি বা মনে হয়, তবু মনে করো না যেন সঙের ঝালঝোপ্পা। লম্বা লম্বা ঝাঁকড়া ঝাঁকড়া আতেলা চুলে ঝাঁকানি দিয়ে একটা ঝোলা হাতে থেকে টেনে নেয় সে, পা বাড়িয়ে দেয় লাইন পেরোনো পোলের সিঁড়ির ধাপে। তার পাশেতেই সীমানা পাঁচিলের ধারে সাইকেল রিক্সাওয়ালাদের ডাকাডাকি। আমাদের দরকার নেই, আমরা যাব ওপারে। বোঝা খালাসে যে স্বস্তি পায়নি এমন কথা বললে জিভ খসে যাবে। আর এ কথাও ঠিক, কলকাতার গাড়িও স্টেশনে ভিন দাওয়াতে দাঁড়িয়ে, সেই কারণেই লোক লোকারণ্য দেখেছিলাম। ইতিমধ্যে অতুল দাসের স্বর বদলেছে, হাসির রকমখানিও ভিন জাতের। পোলের ওপর যাওয়া আসার ভিড়, তার মধ্যেই সে বলে, দেখুন শশার, মানুষের ধর্ম হলো মানুষকে দেখান, না কি বলেন? তা তো বটেই। আপনার বাক্সটা আমি একটু হাতে করে বয়ে দিলে হাতে তো আমার আর ফোসকা পড়ে যাবে না। সেই জন্যই মানুষের ধর্মের কথা। তবে আর আপনি এত লজ্জায় পড়েন কেন শশার? তা না হয় পড়বো না, তবে পোলের এই এত ভিড়ে যেখানে গোঁত্তা দিয়ে কাত হয়ে ঠেলে চলতে হচ্ছে, সেখানে মানুষের ধর্মের বচন ঠাউরানো একটু কষ্টসাধ্যই আর কি। তা হোক, তবু শুনুন, সময় আপনারটা আমি নেব, আমারটা আপনি, না কি বলেন? বটেই তো, কিন্তু সেই তো ব্যাজ। অতুল দাসের মতন এমন উদার নজর পেলাম কোথায়? হাত বাড়িয়ে যে পরের বোঝা নেব, হাতের মনে তেমন তাগদ পাইনি। তাই লম্বা কোটপাড়া ঝালঝোপ্পা ঠেলে চলা সিরাজের চলার চালখানি দেখলাম। তোমার ঠোঁটের কোণে একটু হাসির বাঁক লাগতে পারে, কিন্তু দেখেছ, যেন ঘাস সোজা মাথা তোলা দরবারের পায়চারি চাল। হয়তো আরো কিছু বলতো, তার আগে এক হাঁক শোনা গেল, ওই যে ওতলে, এ গাড়িতে এলি? ওপারে সিঁড়ির রেলিংয়ের বাইরে এক রাশ মানুষ হাত বাড়িয়ে ডাক দিচ্ছিল, রিক্সা চাই নাকি বাবু? এই যে বাবু, আমি বলেছি আগে, আমি। সেই ভিড়ের মাঝখান থেকে ওতলে ডাকের হাঁক বেজেছে। তারপরেই দেখো অতুল দাসের মুখে হাসি, যার সঙ্গে হাসাহাসি তাকেও দেখো। বীরভূমের মফস্বল শহরে খেটে খাওয়া জোবার মতন চেহারাখানি, গায়ে একখানা জামা, বুকের বোতাম খোলা। শীত লাগে না বুঝি? পরনের ময়লা কাপড়খানি হাঁটুর ওপরে তোলা। হাসির বেবাকটুকুই বন্ধু দর্শনে খুশি। অতুল দাসের তা না, হাসির ধাজ ধোজ ঘোজ ঘাজ একটু ভিন জাতের, সেই দরবারি দরবারি। সেইভাবেই একটু ঘাড় নেড়ে জানান দেওয়া, হ্যাঁ ওতলেই বটে, এ গাড়িতেই এলো। আওয়াজ দেয় অন্য কথায়, তোর গাড়ি আছে নাকি রে নিতাই? নিতাই জবাব দেয়, আছে।
তার আগেই ভিড় করা 3 চাকার গাড়ির চালকদের মধ্যে একজন পুচ করে, কেনে তুই যাবি নাকি? পুচ করার সঙ্গে সঙ্গেই 2-4 গলায় হাসির রোল বাজে। ব্যাপারটা যেন একটু কেমন কেমন। অতুল দাসের দিকে একবার আর নজরে চাই না, এত সহজ লয় হে। হাজার হাজার লোকের সামনে আসরে পালা করি, অমন 2-4 চিপটে নিতে আমাকে ঘায়েল করা যায় না। জবাব দেয়, না এই ইনি যাবেন। ঘাড় ফিরিয়ে আমাকে দেখিয়ে রেলিংয়ের ওপর দিয়েই আমার চামড়ার বাক্স এগিয়ে দিয়ে বলে, এটা নেড়ে নিতাই, বাবুকে নিয়ে যাবি। ভিড়ের ভিতর থেকে নিতাইয়ের হাত এগিয়ে আসে, আমার ঝোলা চলে যায় তার হাতে। তারপরে অতুল দাস আমার কাঁধের ঝোলাটার দিকেও হাত বাড়িয়ে বলে, দিন শশার, ওকে দিয়ে দেই। তা দেব, কিন্তু ওই দেখো হে, নগর কুটিল মন আমার। ভাবি ঝোলাঝুলি বেহাত করে কার হাতে দেই কিছু তো জানি না। মূলে হাভাত হব না তো? জিজ্ঞেস করি, ওর গাড়ি কোথায়? অতুল দাস অনায়াসে হাসে, বলে আছে, বাইরে ভিড়ের মধ্যে আছে, দিয়ে দিন না। আমি নামাবার আগেই সে কাঁধ থেকে ঝোলাটা নিয়ে বাড়িয়ে দেয় নিতাইয়ের দিকে। তখন আবার একজনের গলা শোনা যায়, লেতাইয়ের কপাল ভালো, ওতলে প্যাসেঞ্জার ধরিয়ে দিল, আমাদিগের একাত্ম হবে না হে। আবার একটু হাসির রোল বাজে। তা বলে তুমি হেসো না হে, মনে মনে বলো, লোকগুলো বড় বেদরা তো। তবে কিনা তেমন বিষগরলের ঝাঁঝ নেই যেন। মজাখোরদের মজা, তার মধ্যে যেটুকু তেতোর আভাস সেটুকু রসের তিক্ততা। অতুল দাস হেসে বলে, কত লিবি, লে না কেনে, প্যাসেঞ্জার তো মেলাই, আমার দিতে লাগবে না। হ্যাঁ, এত সহজে মচকাতে পারবে না। তবে যতক্ষণে বলা ঘটনা ততক্ষণ না, ঠেলা বাঁচিয়ে কোনো রকমে ঝোলা চালান দিতে যতক্ষণ, তারপরেই ধাক্কায় ধাক্কায় একেবারে সিঁড়ির নিচে। তখন এদিকে চাপ ওদিকে চাপ, যাবে কোথাও জাদু। দাঁড়াও, এর নাম ছাতিমতলার মেলা, কিন্তু এই কিরকম মেলার যাত্রী হে? এতখানে এত মেলা দেখে এলে এমনটা তো কোথাও দেখনি। এমন নগর ছানিয়া নাগরিয়া চালের যাত্রী আর কোথায় দেখা যায়? ওই যে সেই কি বলে, সড়কের নাম চৌরঙ্গি, কলকাতার বুকের হাড়ের লকেট, যাত্রীবৃন্দ অনেক যেন সেই লকেটের খুলে পড়া ঝিকিমিকি পাথর ইঙ্গ বঙ্গ মিল মেশানো, মাথাতে টুপি, মুখেতে চুরুট, কোট পাতলুনের ছড়াছড়ি, গলায় গলায় সেই কি ভাষায় বলে কণ্ঠ লেঙ্গুটি, তার নানা প্রকার বাহার। তার সঙ্গে মেলায় দিশি, ধুতি, চাদর চেগচাপকানো আছে। কিন্তু দেখো, সেটাও বেজায় নগর ঝলকানো ঝলক। মুখেতে ধূমপানের নল, হাসির জাত আলাদা, ভাষাতে দেশি বিদেশি চিবিয়ে ছাড়া বাত। ছাতিমতলার মেলার এত ঝলক এই দূরের রাড়ে রাজধানীতে ঝাঁপিয়ে এসে পড়ে না। এমন মেলার যাত্রী আর কোথাও দেখিনি। কেবল কি যাত্রী নাকি যাত্রিনীরা? দেখো এসে রং বাহার কাকে বলে। ধলির মাথায় মিনারের মতন খোপা, কালির চুল ঘাড় ছাটা, ফাঁপিয়ে দোলে বাতাসে এমন ঝলক দেওয়া কাচস্বচ্ছ শাড়ি, তার উপর গরম জামার কি চোখ ভোলানো শ্রীছন্দ। চোখের কালো ঠুলি যদি খোলা পাও, দেখো কাকে বলে কাজল আঁকা নয়ন প্রসাধন, কাকে বলে বিম্বষ্ঠা রঙে রাঙিয়ে, তার সঙ্গে চলন বলন, হাসি ঝকঝকানো, মেয়ে ঝোলার দোলদোলানি। ই বাবা গো, চলো সব ছাতিমতলায় যাই, না জানি সে মেলা কেমন। তবে কিনা এর সঙ্গে সর্বপ্রকার পাবে। দেখো এদিক ওদিক 2-4-10 স্টেশন টপকে আসা স্থানীয় মানুষ নরনারী, তাদের দেখলে চেনা যায়। ঘর গৃহস্থির ছাপ, জামা কাপড়ে, চোখে মুখে, কথাবার্তায়। আগামীকাল 7ই পৌষ, এদের আগাম আগমন। এরাও মেলার যাত্রী, কিন্তু মেলার আগেই মেলা দর্শন করে দূরে নগরের নাগরিক নাগরিকাদের দেখে, যেন অবাক কৌতূহলে অচিন দেখা দেখেছে। এদের মধ্যেই দেখলে চিনবে মেলার দোকানদারদের। কুলিদের মাথায় মাল চাপিয়ে চলেছে কেউ, কেউ আপন হাতে মাথায় পসরা নিয়েছে, হয়তো কেউ আসে বর্ধমান এক গাড়িতে, কেউ সিউড়ি থেকে আর এক গাড়িতে। তাদের বড় ব্যস্ত ত্রস্ত ভাব, সময় নেই সময় নেই। পসার নিয়ে বসবার একটু জায়গা চাই তো, তার একটা বিলি ব্যবস্থা আছে তো। এদিক ওদিক ছড়ানো ছিটানো 2-4 রাঙামাটি রং আলখাল্লা পরা না পাবে এমন না। কারুর আছে বাঁয়া একতারা, কারুর দোতারা গলে, কারুর মাথায় রাঙা পাগড়ি, কারুর কেশে বাঁধা চূড়া। এরা বৈষ্ণবদা বাউল কে জানে। গাজীর কথা মনে পড়ে যায়, আরও পড়ে কেন কিনা 1-2 পিকিতিও চোখে পড়ে যে, অর্থাৎ প্রকৃতি। গেরুয়া ছোপানো কাপড় তাদেরও অঙ্গে। ভিড়ের মধ্যে আরও আছে সাঁওতালি আদিবাসী নরনারী। দেখে মনে হয় সকলেই মেলায় যায়। স্টেশনের দাওয়ায় খাঁচা থেকে যখন কোনো রকমে বেরিয়ে এলাম, দেখি অতুল দাস আমার হাত ধরে আছে। ভিড় ঠেলে টেনে নিয়ে যায়। 3 চাকার যান বিস্তর। আমি চাই নিতাইকে, যার কাছে আমার সব। তবে ভয় নেই, তোমার নজরে পড়বার আগেই ডাক শোনা যায়, এই যে ওতলে, এদিকে। অতুল দাস আমাকে জিজ্ঞাসা করে, কার বাড়িতে কোথায় যাবেন বলুন তো। বন্ধুর নাম করি। নিতাই বলে ওঠে, আর বলতে হবে না, আপনি ওঠেন, সে বাবু আমার জানাশোনা। না হওয়াটাই তো আশ্চর্য। আমি উঠে বসি। অতুল দাস বলে, ভাড়া যেন বেশি লিস না নিতাই। নিতাই হেসে বলে, সে তোকে বলতে হবে না, মেলার সময় বাবুরা এসেছেন, মেলার মতোই দেবেন। বলে আমার দিকে চেয়ে হাসে। অতুলও হাসে, বলে, তাহলে শস্যা আর আসবেন কিন্তু, মঙ্গলবার আমাদের যাত্রা। নিশ্চয়ই আসবো।
নিতাই গাড়ি ঠালে, অতুল তার ঝালঝোপ্পার হাত তোলে, বিদায় দেয়। আমিও হাসি, কিছু বলি না, কিন্তু সিরাজদৌল্লাকে মনে হয় ভাঙাচোরা মুখ একখানি, চোখের কোল বসা, ধুলা মাখা আলখাল্লা পরা একজন বাউল। এই সকল হাসি কথার মাঝখানে ওর চোখে কোথায় যেন একটা পরম খোঁজা আরতি, যে আরতি যেমন গানে ভঙ্গিতে ঢাকা পড়ে থাকে, হঠাৎ চোখে পড়ে না সেই মতো। জানি না কিলিনারের সংসার জীবনের অসহায়তা নাকি শিল্পীর হাহাকার, সব মিলিয়ে কেমন যেন একটা প্রাণ উদাসী নিঃশ্বাস পড়ে। করুণা করব তেমন সাহস নেই, মমতা বোধে বাধা কি, আর মনে হয় কত না কিঞ্চিত আমি কারোর জন্য কিছু করতে পারি না, তাই কেবল ঘাড় বাঁকিয়ে চেয়ে থাকি। অতুল দাস হারিয়ে যায় রিকশার মিছিলের আড়ালে। মিছিল ছাড়া বলবো না, সামনে পিছনে অগুন্তি রিকশা, তার মধ্যে আছে বোলপুর শহরের অন্যান্য যানবাহন, লরি, বাস, গরু মহিষের গাড়ি। দেখে বোঝা যায় বেচা কেনার বাজার ছোট না, দূরান্তের মানুষের এখানে আনাগোনা রয়েছে। শহরের মানুষেরা দেখছে দূরের মেলার যাত্রীদের, সব থেকে বেশি নগর যাত্রীদের, যাদের ছাটে কাটে বেশভূষাতে পৃথিবীর বাজারে প্রকাশ। গতকালের প্রথম নমুনা, অঙ্গরাগ প্রসাধনেও তাই। বলো, দূর রাড়ের চোখে হাঁ করে অবাক হয়ে দেখবার বস্তু কি না? তুমি দেখো, তা বলে সে কি দেখে? সে যায় ছাতিমতলার অঙ্গনে। কে জানে সাধকের পীঠভূমিতে সে কেন যায়, কেন চলে সেই মরমিয়ার ঠাঁই, যেখানে গান বেজেছে ধ্যান থেকে, প্রাণের জন্ম হয়েছে কাব্যের তপস্যায়, যেখানে আলো আলো ডাক ভারী আধার যাতনায়। হয়তো কেবল উৎসবে, তোমার মতন, কেবল মাতনে, কৌতূহলের অবাক বানের ঢেউ খেলাতে। ঠেক খেতে খেতে কিছু উত্তরে আসার পর একটু ফাঁকা, তবু নগর চালের কোঠাবাড়ি, বায়োস্কোপের ঘর দেখতে পাবে। আবার লাল মাটিতে গোড়া রাঙানো ছোটখাটো বেনুবন, অন্যান্য গাছপালা, মাটির কুটির, মাঠ, জলাশয় দুপাশে ছড়ানো ছিটানো। তারপরে ডাইনে পূবের প্রাঙ্গণে দেখো মেলার সাজগোজ, অস্থায়ী চালাঘরের চালবেড়া, নানাখানে নানা রঙের শামিয়ানা, বড় বড় ঘেরাটোপে ঘেরা, কি যেন ব্যবস্থা সেটা, খেলা কি শিল্প কে জানে। তবে মেলায় সেই যে নানা জাদু, সাপ পশু পাখির খেলা, চোঙা মুখে ডাকাডাকি, যন্ত্রে বাজানো গানের তারস্বর, তাও শোনা যায়। নীল আকাশের গায়ে দেখো নাগরদোলা এখনো কেমন ঠেক খেয়ে আছে, তবু যেন কলরবের মাঝে বাজে তালপাতার বাঁশি। রিকশা বেঁকে যায় বায়ে এক লৌহ দরজার খোলা পাল্লার ভিতর দিয়ে, যেন রং বদলে যায়, ভাব বদলে যায়, মনের মধ্যে সুর বদলে যায়। দৃষ্টিতে এক চমক খাওয়া চমকে সহসা নতুন কাজল মাখা নিবিড়তায় স্বপ্নবৎ লাগে। রাঙা পথের দুধারে গাছের নিবিড় ছায়া, রোদ এসেছে তার ফাঁকে ফাঁকে পশ্চিমে ঢলে যাওয়া বেলা থেকে। যতই কেননা চিনি, তবু আম, জাম, শাল, জারুল চিনি, তারা সকলে মেশামিশি করে কোথাও যে এমন রমণীয় হয়ে ওঠে দেখিনি। অরণ্য দেখেছি, তার রূপ আলাদা, কিন্তু ছাতিমতলার সীমানায় বাঁদিকে মোড় খেয়ে যেন এলাম এক স্বপ্ন রাজ্যে, আপন ভোলা এক গভীর গহনে। চোখ ফিরিয়ে যেখানে আমলকির চিরল চিরল পাতা চিনতে ভুল হয় না, যেখানে মেলার কোলাহল দূরে স্তিমিত, মানুষের ভিড় আরো দূরতর। এই শীতের অবেলায় শুনিয়ে দিল হঠাৎ ময়ূরের কেকা। রূপকথার দেশ নাকি? পাখি ডাকে চিক চিক, পিক পিক। এই মৃদুতর শীতের বাতাসে কোন পাখি শীষ দেয়? আর এতক্ষণের সকল ধুলা ধোঁয়ার গন্ধ ছাড়িয়ে নিঃশ্বাসে নিঃশ্বাসে যেন কি এক বিচিত্র গভীর গন্ধ, প্রকৃতির গন্ধ, শিরায় শিরায় প্রবাহে দেয় নিবিড় স্নিগ্ধ মদিরতা। পথ কোথা দিয়ে বেঁকে যায়, ছায়া নিবিড়তা ঘনিয়ে আসে আরো, বন যেন নিবিড়তর, প্রকৃতির গন্ধ হয়ে আসে ঘন। কামিনী, বকুল, যত অফুল গাছ, শীতে যত অমুকুলিত বন, যেন শীত শীতকারে ডেকে ডেকে বলে, মাঘের বুকে সকৌতুকে কে আজি এলো, তাহা বুঝিতে পারো তুমি? শোনোনি কানে? হঠাৎ গানে কহিল, আহা আহা সকল বনভূমি। আর আমার বুকে বেজে যায়, দুলিয়ে দিল সুখের রাশি, লুকিয়েছিল যতে খাসি, দুলিয়ে দিল জনম ভরা ব্যথা অতলা। কেন বলি তা জানি না, কেন ফিরি পথে পথে, কিসের সন্ধানে সেই অচিনের নাম জানি না। ওহে, আমি তেমনই জানি না সাধকের ধ্যানস্থানে মরমিয়া লীলাভূমে কেন আমার সুখ দুলে ওঠে, লুকানো হাসি হাসতে জনম ভরা ব্যথা বেজে যায় কেন। মনে হলো ছাতিমতলায় দীক্ষা দিনের যে মেলা দেখতে এসেছি তার প্রথম মেলা। এই দেখো, এই গাছপালা, বন, আকাশ, রাঙামাটি, ছায়া, নিবিড়, পাখির ডাক, এই প্রকৃতি মেলা। কেন হে? এই ভাবি মনে, ঋষি কেন এই ঠাঁই বেছে নিয়েছিলেন? এই ঠাঁইয়ে কেন পেতেছিলেন আসন, নমস্কারে নত আর উচ্চারণ, আনন্দং অনন্তং শুভং? এই প্রকৃতির মধ্যে কি দেখা মিলেছিল নিরবয়বের, নির্বিকারের, একমাত্র এর? কোন পাতার শ্যাম চিকনে ছিল ঋষির সর্বব্যাপী? কোন ফুলেতে
দেখেছিলেন সেই নিত্য, এই আকাশেই দেখেছিলেন নাকি অনন্ত স্বরূপ। যখন সকল তর্ক শেষ, যখন যুক্তি যুক্তিহীন, সকল ব্যাখ্যা অসীমে হারানো, তখন কি তা এই ছায়ে সেই ধ্যানে বসা জিন ও প্রেমরস চাখা নাহি, অমৃত রস পিয়া তো ক্যা হুয়া? তখনই কি এখানে এসে সেই প্রেম বন্দনা? যে প্রেম রস চাখেনি সে অমৃত রস খেলেই বাকি। প্রেম দাও, ঋষির জবে এই ডাকাডাকি প্রেম দাও, তখন কি তাই মহর্ষি? যেন মনে হয় সেই প্রেম থেকে শুরু মরমিয়ার সৃষ্টি যত সব প্রেমে বেজেছে। এই যে গাড়ি বাবু, সামনে বাগান, শীতের নানান ফুল, খানে খানে ঘাস, খানে রাঙামাঠি, মাধবী বিতান আর টগরের ঝাড়, জুয়ের লতানো কেয়ারি, পাশে হাসনুহানা, জামের ছায়ায় নিবিড়, শালের ছায়ায় ঢাকা। ডাক দেবার আগেই বন্ধুর সারা, তিনি একজন শান্তিনিকেতনের কর্মী। তবে যে একাল সেরেবৃত্তি নিয়ে ভাববে, এমন নিবিড় নিকেতনে মনোহার ঠাঁইটিতে ঝোলাঝুলি নিয়ে একলা ঠাঁই নেবে, সে গুড়ে বালি। কেন হে, তুমি কি একলা বন্ধু? দেখো দরজা খুলে দিয়েছে, বাসাখানি যাত্রীতে ভরপুর, নর নারী ভরা ভরি, হাসি গানে সবাই আকুল। আমাকে দেখে সবাই যেন অনেক দিনের চেনা এমন করে ডাক দিল, আসুন আসুন। তার ভিতর থেকে বন্ধু পত্নী মিষ্টভাবে রেখে দেন, ভেতরে আসুন। তা যাব, মুহূর্তে মনে হলো মেলা লেগেছে হেথা সবখানে বনে বনে, বনের নিকেতনেও। বন্ধু নিকেতনের জমজমাটি আসরে ক্ষুধা তৃষ্ণার কথা মনে ছিল না, বিশ্রাম তো পরের কথা। আমার মতন কেবল যে বাইরের লোকেরা এসেছেন তা নয়, এবার যারা স্নাতকোত্তর সেই ছেলে মেয়েদের ভিড়ও কম না। আশ্রমের দীক্ষান্তে শিক্ষান্তে এবার যারা বিদায় নেবেন, যাবেন জীবনের পথে, সেই সব নবীনারা এসেছেন কেউ কেউ, যারা বন্ধু ও বন্ধু পত্নীর ঘনিষ্ঠ সীমায় নিবিড় হয়েছিলেন এতকাল। বন্ধুর কর্ম এখানে এক দপ্তরে, তদীয় পত্নীর এক শিল্প শিক্ষা ভবনে। বিদায়ীদের এতকালের নিবিড়তা সেই কারণে না, তা কারণের নাম প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা। তাই বিদায়ের সময় যত ঘনিয়ে আসে, মোচড় দিচ্ছে তত। কোথায় দিচ্ছে তাই ভাবো মনে মনে। এখন এই পরন্ত বেলায় পৌষ মাসের 6 তারিখে বিদায় নিতে আসেনি কেউ। এ হলো বিদায়ের পূর্ব পর্ব সকল। গানে গল্পে কেবল স্মৃতিচারণ, অনেক দিনের অনেক কথা, অচিন মানুষ, কান পেতে শুনি তার মধ্যে অনেক সুখ দুঃখের বারতা। কবে কোন চড়ুই ভাতির আসরে কত হাস্যকর ঘটনা ঘটেছিল, কবে খোয়াই ধরে এগিয়ে কোপাইয়ের কলকল ধারায় বেলা শেষের ভ্রমণে কতটুকু সুখে দুলেছিল, ব্যথা বেজেছিল, এইসব স্মৃতিচারণ। কবে কঙ্কালীতলার পথে কি মজা লেগেছিল, কবে অজয় দর্শনে গিয়ে কি বিপদ ঘটেছিল, সেই সব স্মৃতিচারণ। বন্ধুগৃহের মেলায় একধারে বিদায়ীদের এমনই স্মৃতিচারণের মেলা, বলো স্মরণ উৎসব। আর একদিকে আমার মতন বহিরাগতদের আগমন। তারা কেউ বাজে হাসে, কেউ হাঁকে। বন্ধু ও বন্ধু পত্নী অভ্যর্থনা করেন, আসুন আসুন, সবকিছু আছে, তবে ওহে ছাতিমতলার এক যাত্রী, একদিকেতে শিকড় নামিও না, খানে খানে ছড়াও, দিকে দিকে ছড়িয়ে পড়ো, নইলে ফাঁকি পড়ে যাবে অনেক কিছু। মেলার একদিকে দেখে চোখ কি ভরে, না মন ভরে? তবু সেই কোন দূর উত্তর পশ্চিমের দেশ পাঞ্জাবের বিদায়ী মেয়েটিকে তার বন্ধুরা সবাই যখন গান গাইবার জন্য ধরে, তখন অবাক মানি তার মুখে মরমিয়া বাংলা গানের সুরে। তবু মনে রেখো, গৌরী মেয়ে, ঠিকলো নাক, বড় বড় ফাঁদের নীল নীল ভাবের চোখ, একটু যেন রাঙা রাঙা ছোপের খোলা চুল দেখলে মনেতে আন্দাজ পাবে সে মেয়ে বাংলার না। অথচ গান শুনে সুরে স্বরে উচ্চারণে আন্দাজ পাবে না সে মেয়ে কোন সীমার। তখন তোমার মন আওয়াজ দেবে, রূপে যাই হোক, অরূপে তার খেলা। সেখান থেকে দেখলে মনে করবে সে মেয়ের বুঝি জন্ম কর্ম সকলই বাংলায়, তাই সে সীমার ধরায় নেই, সে অসীমা। কিন্তু তাই কি সব কথা গান দিয়ে শেষ করতে পারে? দেখো হঠাৎ গান থেমে যায় গলার কাছে, সুর বেঁধে যায় বুকের কাছে, সহসা সবার মাঝে চোখ হয়ে যায় দরিয়া, কান্নার বেগে গান হরণ। বাকি বিদায়ীদের মধ্যেও যেন হঠাৎ তারই ছোঁয়া লাগার আশঙ্কা, সবাই চুপ স্তব্ধ। আহা, এমন করলে কি হয়? বন্ধু অমনি হেঁকে ডেকে ওঠেন, আহা কি ছেলে মানুষ, দেখো গানটাকে মাটি করলে, এমন সুন্দর ধরেছিলে, কেউ তো পালিয়ে যাচ্ছে না, আবার যখন খুশি তখনই তো আমাদের দেখা হতে পারবে, বলে গলা খুলে হাসি। তাই বুঝি? অয় মশাই দাঁড়ান গো, আওয়াজেই মালুম পাওয়া যাচ্ছে হাসিটা তেমন যেন প্রাণের ঝরায় ঝরছে না, টুকুস কাষ্ঠ কাষ্ঠ লাগছে। শুধু তাই না, হাসতে গিয়ে পত্নীর দিকে তাকানো লক্ষণটিও তেমন ঝরঝরানো না, একটু বিষাদ ছায়া ছায়া। পত্নী যেতে চাইলেন তার উপর দিয়ে, মেয়েটির গায়ে হাত দিয়ে ঠোঁট ফুলিয়ে হেসে প্রায় ধমকে সুরে বললেন, কি পাগল মেয়ে রে বাবা, ওরকম করলে আমি কিন্তু খুব রাগ করব, চোখ মোছো, গানটা আবার ধরো, আমি আসছি। বলতে বলতে সরে গিয়ে পর্দা তুলে পাশের ঘরে যান। হ্যাঁ, একটু জলদি যান, নইলে আপনার চোখের জল যে ধরা পড়ে যাবে, আপনার চোখের ধোয়া কাজল সকলের চোখে পড়ে যাবে, তখন আপনার পাগলামি কে দেখবে, আপনার উপর কে রাগ করবে?
কিন্তু তেমন হাওয়া বেশিক্ষণ থাকে না, থাকলে চলে না। তাই হাওয়া ঘোরাবার দল নতুন সুরে নতুন গান জুড়ে দেয় গুনগুনিয়ে।